দর্শক, আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ডালাস থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান। রেজওয়ান, স্বাগত আপনাকে। আপনার পেছনে দর্শকদের দেখতে পাচ্ছি, অবশ্য খেলা হয়তো শুরু হয়ে যাবার কথা। একটু জানতে চাই যে আজকের এই ম্যাচে আর্জেন্টিনা কি আক্রমণাত্মক খেলা খেলতে পারে নাকি রক্ষণাত্মক কৌশল নিয়ে খেলবে, কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ ইমতিয়াজ। খেলা শুরু হতে আরও ঘন্টাখানেক সময় বাকি, ঠিক 1 ঘন্টা পরে কিন্তু খেলা শুরু হবে। ইতিমধ্যেই অসংখ্য দর্শক ভেতরে প্রবেশ করেছেন, কিন্তু এখনও বেশ কিছু সমর্থক আসছেন এবং আমার পেছনে অপেক্ষা করছেন। তাদের কথা একটু বলতে চাই যে এদের অনেকের কি টিকিট আছে, আবার টিকিট নেইও। তারা কিন্তু টিকিটের প্রত্যাশা করছেন, এই জন্য তারা অপেক্ষা করছেন। এবং দেখছেন যে আমার পিছনে যে স্টেডিয়ামের কিন্তু প্রচুর লোক এখনও ওয়েট করে রয়েছে। সেই জায়গাটা একটু বলি যে এখনও তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন। কোলগেট ম্যাক্স ফ্রেশ আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। যদি কোনোভাবে টিকিট মেলে, যদিও টিকিটের দাম $2,000 থেকে $2,500 পর্যন্ত উঠেছে এবং সমর্থকরা নানা সাজে এসেছেন। একজনকে আমরা দেখছি যে কাতারে যে পোশাকটি পেয়েছিলেন মেসি ওয়ার্ল্ড কাপ জেতার পরে, সেটি তিনি পরেছেন। এই ম্যাচের কথায় যদি বলি, আর্জেন্টিনার কথা আপনি জানতে চেয়েছেন। আর্জেন্টিনা রক্ষণাত্মক খেলবে না বলে আমার বিশ্বাস। আর্জেন্টিনা কখনোই রক্ষণাত্মক খেলে না, তারা পজিশন বেসড ফুটবল খেলবে এবং প্রেসিং ফুটবল খেলবে। ঠিক একইভাবে অস্ট্রিয়াও কিন্তু সেই একই ফুটবল খেলবে। ইতিমধ্যে আর্জেন্টিনা তাদের 11 ডিক্লেয়ার করেছেন এবং দলে কিন্তু পরিবর্তন আছে। আমরা গতকাল থেকেই বলছিলাম যে গঞ্জালো মন্তিয়েল খেলবে না, সেখানে কিন্তু নাহুয়েল মলিনা খেলবেন। তিনি কিন্তু একাদশে জায়গা পেয়েছেন। আমি একে একে বলে দিতে চাই পুরো একাদশটা। এমিলিয়ানো মার্তিনেজ আছেন, লাউতারো মার্তিনেজ আছেন, ক্রিস্টিয়ানো রোমেরো আছেন, মেদিনা আছেন, নাহুয়েল মলিনা, রদ্রিগো দি পল, ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেস, লিওনেল মেসি, থিয়াগো আলমাদা এবং লাউতারো মার্তিনেজ। এবং সব মিলে যদি আমরা বলি লিয়ান্দ্রো পারেদেস, সব মিলে কিন্তু 11টা এরকমই আর্জেন্টিনা দলের। এবং আজকে পরিবর্তন এসছে এবং আর্জেন্টিনা দল অ্যাটাকিং ফুটবলই খেলার চেষ্টা করবে এবং তারা আক্রমণাত্মকভাবেই কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু অস্ট্রিয়ার রক্ষণ এবং অস্ট্রিয়ার প্রেসিং ফুটবলকেও কিন্তু সামাল দিতে হবে। সব মিলে একটা কঠিন লড়াই হবে, খুব সহজ হবে না। আলজেরিয়ার মতো যে ম্যাচে আর্জেন্টিনা 3-0 গোলে জিতেছিল, লিওনেল মেসি হ্যাট্রিক করেছিল, আজকে 1 গোল করতে হবে তাকে বিশ্ব রেকর্ড করতে, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এককভাবে নিজের দখলে নিতে। ইমতিয়াজ, এই ছিল আমার কাছে সবশেষ আপডেট।